আসসালামু আলাইকুম। ফসল ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমাদের ফেসবুক পেজ সব কিছুই আছে। তো আপনাদের আমার ফেসবুক পেজের নাম আপনাদের দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এই যে চারি সাইডে অন্ধকার কুয়াশায় ঘেরা, আর এটা হচ্ছে আমার ধান। আর ওই সাইডগুলো এখনও লাগানো হয়নি, এগুলো লাগানো হয়নি এখনও। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে পেঁয়াজ তোলা। এখানে আছে ভুট্টা আছে, সব কিছু মাঠে টুকটাক চাষ আছে। তো এখন আপনাদের দুইটা চাষকে সবচাইতে বেশি সতর্কর সাথে থাকতে হবে। একটা হচ্ছে আলু এবং পেঁয়াজ। কুয়াশা বেশি পড়লে কিন্তু পুড়ে যাবে। আর আপনাদের বিষ স্প্রে করতে হবে ঘন ঘন। আর বিষটি স্প্রে করবেন কোন সময়, এটা আপনাদের একটু বলে রাখি। যদি আপনারা পেঁয়াজ চাষ অথবা দেখা যাচ্ছে আপনারা যদি আলু চাষ করে থাকেন, কুয়াশা সেরে যাবে, মানে কুয়াশা শেষ হবে, কুয়াশা যখন থাকবে না, তখন আপনারা দেখা যাচ্ছে স্প্রেটা করতে পারেন বিষটা। এবং কি বিষ স্প্রে করবেন অবশ্যই আপনাদের একটু বলে দেবো। এটা সেই সম্পর্কে ভিডিও আরেকদিন নিয়ে আসবো। তো আজকে জাস্ট আপনাদের কুয়াশা সম্পর্কে এটা বলা যে এই দুটো চাষ এখন আপাতত চলমান। আর এখন তো ধান লাগানোর মৌসুম, তো এখন অনেক সময় আছে। আর আমার তো মনে করেন যে পেঁয়াজ আছে, আলু আছে। আলুতে যে বীজগুলো আমি বেশি ব্যবহার করি, ওই বীজগুলো আপনাদের দেখাবো। আর আমি এই ধানের জমিতে কিন্তু ঘাস মারার বীজ দিয়ে গেছিলাম 4 দিন আগে। তো দেখেন পানি এখন কিন্তু শুকায়নি, তো মাঝখানে একটা পানি শুকে গেছে। আর জমির চারি রাউন্ড দিয়ে পানি আছে। জমির মাঝখানে বুক বরাবর একটু উঁচু আছে, কিন্তু মই দিয়ে টানা হয়েছিল, কিন্তু সেটা সেই পরিমাণে কেটে আসেনি। এখন পানি ধানের ঘাস মার বীজ দেওয়ার পর তো পানি অবশ্যই একটু টেনিয়ে দিতে হয়, কারণ ঘাসটা মরবে, ফুটতে পারবে না। আর পানি থাকলে তো মনে করেন যে ঘাস ফুটবে না, ওই বীজটা ভেসে বেড়াবে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।